টয়া সেই ফুলটা নিয়ে কাঁঠাল গাছে ছুঁয়ে দিতে কাঁঠাল গাছটি একটি খেলনার গাছে পরিণত হয়ে যায়। মা, ও মা, দেখো আমার যে খেলনার গাছ হয়ে গেল। শেফা শিয়ালিনী তার স্বামী মিচকে শিয়াল মারা যাওয়ার পর থেকে অন্যের কাপড় সেলাই করে তার সংসার চালাতো, আর এতে করে তার সংসার কোনো রকমে চলে যেত। মা, আমি একটু মিনাদের বাড়িতে খেলতে যাই। আমার ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগে না। মিনাদের বাড়িতে খেলতে যাবি? কিন্তু মিনার মা ঝুমকো শিয়ালিনী তো অনেক পাজি, জানিসই তো তাদের অনেক টাকা পয়সা, সেই টাকার অনেক অহংকার। যদি তোকে কিছু বলে? না মা, আমি কিছু করব না। আমি শুধু মিনার সঙ্গে একটু খেলা করেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, তবে সাবধানে, তাদের ঘরে কোনো কিছু আবার ধরবি না যেন, কেমন? ঠিক আছে মা, আমি তাহলে আসি। তাড়াতাড়ি চলে আসিস, তুই আসলে একসঙ্গে খাবার খাবো। হ্যাঁ রে মিনা, তোর তো অনেক খেলনা। এত খেলনা তোকে কে কিনে দিয়েছে রে? আমার যে খেলনা দিয়ে খেলা করতে অনেক ভালো লাগে। তোর ভাগ্যটা কত ভালো, তুই কত রকমের খেলনা দিয়ে খেলতে পারিস। আর দেখ আমাকে, আমার একটুও খেলনা নেই। কি পোড়া কপাল! এই সকল খেলনা আমাকে আমার বাবা কিনে দিয়েছে। আমি খেলনা কিনতে চাইলে বাবা আমাকে অনেক খেলনা কিনে দেয়। তাই তো আমি সব সময় বায়না করি বাবার কাছে খেলনা কেনার জন্য। আমার তো বাবা নেই, তাই আমি খেলনা দিয়ে খেলতেও পারি না। আমার তো আর আবদার করার কেউ নেই, তাই তো আমি তোর সঙ্গে খেলতে আসি। হঠাৎ টয়ার হাত থেকে একটি খেলনা পড়ে ভেঙে গেল, আর সাথে সাথেই মিনা অনেক কান্না করতে থাকলো। মা, ও মা, দেখে যাও, টয়া আমার খেলনা ভেঙে ফেলেছে। আমার খেলনা। কি হয়েছে রে মিনা, কি হয়েছে? আরে এই ছোট লোকের বাচ্চা টয়া এখানে কি করছে? মিনা, তোকে না আমি কতবার বলেছি ওর মতো ছোট লোকের সঙ্গে খেলতে না, তারপরও কেন ওর সঙ্গে খেলা করিস? মা, টয়া আমার খেলনাটা ভেঙে ফেলেছে। কি? আমার মেয়ের খেলনা তুই ভেঙে ফেলেছিস? ছোট লোকের বাচ্চা, জীবনে খেলনা চোখে দেখিসনি, তাই তো আদেকলার মতো আমার মেয়ের খেলনাটাকে ভেঙে ফেললি। তোদের সাধ্য আছে এরকম খেলনা কেনার মতো? যা, এক্ষুনি বেরিয়ে যা আমার ঘর থেকে। কাকিমা, আমি ইচ্ছে করে ভাঙিনি কাকিমা। খেলনাটা খেলতে খেলতে হুট করে আমার হাত থেকে পড়েই ভেঙে গেল। আমি ইচ্ছে করে করিনি কাকিমা। বললেই হলো? তুই জানিস একটা খেলনার দাম কত? তুই ইচ্ছে করেই ভেঙেছিস, আমি ভালো করেই জানি। খেলনা কি কিনে খেলতে পারিস না? এইভাবে আমার মেয়ের খেলনাটাকে ভেঙে ফেললি, ছোট লোক কোথাকারের। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে, আর কখনো আমার বাড়িতে আসবি না। তারপর টয়া মন খারাপ করে মিনাদের বাড়ি থেকে বেরিয়ে গেল। কি রে মা, এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলি যে? আর তোর মনে তো খারাপ কেন? কি হয়েছে তোর, বল তো। কিছু কি হয়েছে? এই বাইরে থেকে এসেই যে মন খারাপ করে বসে পড়লি? মা, ও মা, আমার বাবা কেন মারা গেল মা? আমার যে বাবার জন্য খুব কষ্ট হচ্ছে। আমার যদি বাবা থাকতো তাহলে আমারও তো মিনার মতো অনেক খেলনা থাকতো। আমি যে খেলনা দিয়ে খেলতেছিলাম, ওই খেলনা আমার হাত থেকে পড়েছে, ভেঙে গেল। আর তখনই বান্টির মা এসে আমাকে অনেক কথা শোনালো মা। আমার যে খুব কষ্ট হচ্ছে বাবার জন্য। আজ যদি বাবা বেঁচে থাকতো তাহলে এভাবে আর আমাকে অন্যের কথা শুনতে হতো না মা। মিনার মা আমাকে ছোট লোকের বাচ্চা বলেছে। আমার যে খুব কষ্ট হচ্ছে মা। থাক মা, কষ্ট পাস না তুই। বড়রা বকলে কখনো ছোট হওয়া যায় না। আর তুই তো জানিসই মা,
আমাদের সংসারটা কত কষ্ট করে চালাই। তোর বাবা মারা যাওয়ার পর থেকে এই সংসারটা চালাতে গিয়ে আমি কি পরিমাণে হিমশিম খেয়ে যাই সেই সব তো তুই নিজের চোখেই দেখিস। অন্যের কাপড় চোপড় কোনো রকমে সেলাই করে কত কষ্ট করে সংসারটা চালাচ্ছি। আমি চেষ্টা করব রে মা তোকে খেলনা কিনে দেওয়ার জন্য। আমি কিছু টাকা জমিয়ে তোর যেই সকল খেলনা অনেক পছন্দ আমি সেই রকমের সব খেলনা তোকে কিনে দেব টাকা জমিয়ে। তুই আর মন খারাপ করিস না রে মা। তোর কষ্ট যে আমি সইতে পারি না রে মা, আমার যে খুব খারাপ লাগে। আর তোর বাবা মারা যাওয়ার পর থেকে আমি যে শুধু তোর দিকে তাকিয়ে বেঁচে আছি রে মা। আর তুই যদি এত কষ্ট পাস তাহলে আমি কি করে ভালো থাকি রে মা। মা, ও মা, তুমি কষ্ট পেও না। তোমার কষ্ট যে আমিও সইতে পারি না মা। আমি আর কষ্ট পাবো না, আর খেলনা কিনে দেওয়ার কথা কোনোদিন বলবো না। তবুও তুমি আর কষ্ট পেও না মা। না রে মা, আমি টাকা জমিয়ে তোর জন্য ঠিকই খেলনা কিনে দেব। এখন চল হাত মুখ ধুয়ে মা আর মেয়ে খেয়ে নেই। আর আমি পাশের পুকুর থেকে পানি আনতে যাচ্ছি, হাত মুখ ধুয়ে তবেই খাবার খেতে বসবো। এরপর শেফালি শিয়ালিনী পাশের পুকুর থেকে পানি আনতে চলে গেল। পুকুর পাড়ে গিয়ে শেফালি দেখলো একটা পাখি অনেক অসুস্থ হয়ে পড়ে আছে। আহারে, এই নির্জন জঙ্গলে এই পাখিটা এভাবে অসুস্থ হয়ে পড়ে আছে। না না, আমাকে পাখিটাকে সুস্থ করতে হবে। আমি বরং এই পাখিটাকে তুলে বাড়িতে নিয়ে যাই, চেষ্টা করে দেখবো সুস্থ করা যায় কিনা। এরপর শেফালি পাখিটাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে। আর হঠাৎ করেই এই পাখিটা একটা পরীতে রূপান্তরিত হয়ে যায়। শেফালি, তুমি খুব ভালো। আমি তোমার মনশক্তির পরীক্ষা নিচ্ছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তুমি সকলের বিপদে এগিয়ে আসো কিনা। আর তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। এবার বলো তুমি পুরস্কার হিসেবে কি চাও। পরি, আমি যে খুব দুঃখী। অনেক বছর আগেই আমার স্বামী মারা গিয়েছে। অন্যের জামা কাপড় সেলাই করে কোনো রকমে সংসারটা চালাচ্ছি। মেয়েটার মুখে যে আমি হাসি ফোটাতে পারি না, ওর কোনো আবদারও পূরণ করতে পারি না। আমার যে খুব কষ্ট হয়ে পড়ি। আর মেয়েটার অনেক মন খারাপ, তাকে যে আমি কোনো খেলনাও কিনে দিতে পারি না। কি করব আমি পরি? আমি যে খুবই অসহায়। ও, এই ব্যাপার। আমি তোমার মেয়ের খেলনার ব্যবস্থা করে দিচ্ছি। তোমার মেয়ে আর মন খারাপ করে থাকবে না। এই নাও, এই ফুলটা আমি চলে যাওয়ার পর তোমাদের কাঁঠাল গাছে ছুঁয়ে দিবে। আর এই কাঁঠাল গাছে সাথে সাথে অনেক খেলনা চলে আসবে। এরপর টয়া সেই ফুলটা নিয়ে কাঁঠাল গাছে ছুঁয়ে দিতে কাঁঠাল গাছটি একটি খেলনার গাছে পরিণত হয়ে যায়। মা, ও মা, দেখো আমার যে খেলনার গাছ হয়ে গেল। আমার যে এখন থেকে আর কোনো খেলনার অভাব হবে না। কি মজা, কি মজা। হ্যাঁ রে মা, পরি তো ঠিকই বলেছিল। ফুল থেকে নাকি আবার কাঁঠাল গাছে খেলনা চলে আসলো। কি অবাক করা বিষয়। যা হয়েছে ভালোই হয়েছে। মা, ও মা, আমাদের যেহেতু খেলনার গাছ হয়ে গেছে, তাহলে চলো না আমরা একটা খেলনার দোকান দিয়ে দিই। ঠিকই বলেছিস রে মা। আর অন্যের কাপড় চোপড় সেলাই না করে একটা খেলনার দোকানই দিয়ে বসবো। চল মা, ঘরে চল। কয়েকদিন পর শেফা শিয়ালিনী রাস্তার পাশে একটি খেলনার দোকান দিল। কি রে শেফা, তুই আবার দোকান কবে দিলি? তাও আবার দেখছি খেলনার দোকান। এত টাকা কোথায় পেলি রে শেফা? ভাবি, সবই উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ যে কখন কার দিকে মুখ তুলে তাকাবেন সেটা স্বয়ং আল্লাহই জানে। আল্লাহ তাআলা আমার দিকে মুখ তুলে তাকিয়েছে গো। এই কারণেই আমি একটা খেলনার দোকান দিতে পেরেছি। তুমি কোনো চিন্তা করো না। তোমার জন্য, তোমার ছেলে মেয়েদের জন্য আমার দোকানের সব খেলনাই ফ্রি। তোমরা ফ্রিতেই খেলনা নিয়ে যেতে পারো। আমার মেয়ে টয়া তোমার মেয়ের খেলনা ভেঙে ফেলেছিল, তো এই কারণে আমার দোকানের সব খেলনা তোমার ছেলে মেয়েদের জন্য ফ্রি করে দিলাম। হ্যাঁ
হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।